শুধু কি বৈজ্ঞানিকেরাই সবসময় সবকিছু আবিষ্কার করে? আমরা গৃহিণীরাও কিন্তু অনেক সময় অনেক কিছু তৈরি করি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার নিজের তৈরি করা একটা রেসিপি। তো এই রেসিপির মূল উপাদান হচ্ছে ডিম আর সিম। আর এই কারিটা রান্না করার জন্য আমি কিন্তু সরিষা ব্যবহার করেছি। এবার একে একে গোটা মশলাগুলার আমি একটা পেস্ট তৈরি করে নিব। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিব। তো এটা আমি 2-1 মিনিট নাড়াচাড়া করে নিব। তারপর হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপর খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আমি আস্তে আস্তে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই কারিটা কিন্তু খুবই সিম্পল সাধারণ একটা কারি। এটা অনায়াসে যে কেউ বাড়িতে তৈরি করতে পারবে। খাইতেও কিন্তু অসাধারণ স্বাদ হয়। মশলাটার এ পর্যায়ে একটা ডিম ভেঙে দিব। ডিমটা ভেঙে দেওয়ার পরে আমি ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ সিমগুলা কিন্তু আমি আরেক চুলাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে এপিট ওপিট হালকা করে ভেজে নিব, যাতে সিমের কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এই পাশে কিন্তু আমার ডিমটাও হয়ে এসেছে। এবার আমি সিমগুলা দিয়ে দিব। সিমটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালোভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো, যাতে সিমের সঙ্গে ডিম আর মশলাটা ভালোভাবে মিশে যায়। তো আমার সিমটাও মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের পানি দিয়ে দিব। এই কারিটা কিন্তু এভাবে রান্না করলে রুটি অথবা গরম গরম সাদা ভাতের সাথে একদম জমে যাবে। আর এই কারিতে আমি কোনো ঝোল রাখবো না, একেবারে শুকনা শুকনা করে তেল উঠে আসবে যখন, তখন আমি নামিয়ে নিব। তো ভাই আর আপুরা দেখতে পাচ্ছ আমার কারিটা অলমোস্ট ডান। আর দেখতে যতটা সুস্বাদু দেখাচ্ছে, খেতেও কিন্তু অতটাই মজা। তো আর ভিডিওটা বড় করব না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।